পুরুষ মানুষ কইছে কেডা বইয়ের কষ্ট বুঝে, সারাদিন কাজ করার পরে 10টাই শুধু খুঁজে। বউরে যদি কাজ না করায় শুয়াই রাখো খাটে, ঝগড়া ঝাঁটি লাগবো না রে, শান্তি হবে তাতে। খাট কি তোমার আছে ঘরে, ভাঙ্গা একটা চকি, শুয়ার পরে চিন্তায় থাকি ভাঙ্গা পড়ে নাকি। এতই যদি চিন্তা থাকে ভাঙ্গা চুইরা পড়ে, তাইলে কেন কও না বাড়ি খাট কিনা দাও মোরে। কলম যতই দামি হোক না কেন, তার ভেতরে যদি কালি না থাকে তাহলে ওই কলমের কোনো মূল্য নেই। ঠিক তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি মনুষ্যত্ব আর বিবেকটাই না থাকে তাহলে ওই শিক্ষারও কোনো মূল্য নেই। ওর দিকে চোখ রেখে চোখে ছানি গেছে পড়ে, আগের মতো চোখে তো দেখি না। নিজের দোষে নিজে মরে, দোষী বানাই বউটারে, চোখ গেছে মোবাইল টিপে টিপে। বিয়া কইরা জীবনের 12টা বাজায় ফেলাইছি, আর বাচ্চা পয়দা কইরা এখন জীবনের 13টা বাজ্যা গেছে। কারণ এখনকার বাচ্চারা কোনো সাধারণ বাচ্চা নয়লা, এরা হচ্ছে এলিয়েন। সারা দিন দৌড়ায়, আর এক পিছন দৌড়াইতে দৌড়াইতে জীবনটা পুরাই তেজপাতা। কারিনার মতন চেহারাটা আমার সকিনা হয়ে গেছে। যেখানে কিডনি দিয়ে পুরুষ মানুষ ধরে রাখা যায় না, সেইখানে এখনকার মাইয়ারা বক্স ভরে একটু নুডলস রাইন্দা নিয়ে এই পুরুষ মানুষরা ধরে রাখতে চায়। আরে বোন রে শুন, এগরে কিডনি কেন, কলজে, গুর্দে, ফেফসা, এমনকি নাড়ি বুড়ি দিয়েও তুমি এগরে ধরে রাখতে পারবা না, কারণ এরা জাতে পুরুষ মানুষ। যেদিন থিকাই বিয়া কইরা ঘরে আনছি তোমারে, সেদিন থিকাই রাস্তার মানুষ বউ পাগল কয় আমারে। কার এত বড় সাহস হয়েছে বউ পাগল কয় তোমারে, খবর নিয়ে দেখো ওরে বয়ে ধরে মারে। কথা ঠিকই কইছো তুমি, এখন বুইঝা গেছি আমি, ঠিকই কইছো তুমি, এখন বুইঝা গেছি আমি। আমার বউ তো মারে না, দরকার হইলে খাইতে দিব না, তবু মারে না, দরকার হইলে খাইতে দিব না। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। অরুণ ভাই, শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে, তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন। ঠিকই শুনছেন ভাবি, এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, সর্বনাশ হলো কি করে, কি হয়েছে বলেন তো? যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে, ততক্ষণে গার্লফ্রেন্ড ট্রাক ড্রাইভারের সাথে পলায়ে গেছে ভাবি। স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বেঁচে গেল স্বামী, এখন সে পরকীয়ায় আসক্ত। আমি বুঝলাম না এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে। এখন যদি ওই বেড়ার আরেকটা কিডনি নষ্ট হয়ে যায়, তখন ওরা আরেকটা কিডনি লাগবো না। এর লেগে তো উনি আরেকটা ডোনার রেডি করছে। একটা বার চিন্তা করে দেখেন তো, আগের বেডি কি আরেকটা কিডনি দিতে পারবো না। আরেকটা দিলে না ওই নিজেই আবার মরে যাইব। বেড়াই তো বুদ্ধিমানের কাম করছে, বেড়াই মনে মনে চিন্তা করছে, আর 2-3টা পরকীয়া কইরা বেড়া 2টা কিডনি লাগাই লইব। এই পৃথিবীতে সবচাইতে বড় অসহায় হচ্ছে সে, যে নিজের রাগ, কষ্ট, অভিমান এগুলো কাউকেই বোঝাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু মিথ্যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না, ইভেন আপনার বাবা মাও না। আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে, তাহলে আপনি এখনো বড়ই হন নাই। আর একটু বড় হন, তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না। জানেন, খালা কখনোই ফুপু হয় না, আর মামা কখনোই চাচা হয় না। খালা আর মামাদের ভালোবাসা থাকে মন থেকে, আর ফুপু আর চাচাদের ভালোবাসা থাকে বাবার অবস্থান দেখে। কথাটা অপ্রিয় হলেও এটাই সত্যি। যেই ননদিনী শ্বশুর বাড়ির মানুষকে 2 চোখেও দেখতে পারে না, সেই আবার বাপের বাড়িতে এসে ভাই বউকে উপদেশ দেয় কিভাবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে হয়, কিভাবে শ্বশুর বাড়ির সবার মন জুগিয়ে ভালো বৌমা হওয়া যায়। ব্যাপারটা হাস্যকর না?